আসসালামু আলাইকুম। চিত্রা এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি হাউস ওনার টুলস হেভি ব্যাগ। এখানে আপনি টোটাল 5টি আইটেম পাচ্ছেন। সবার প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটি হচ্ছে একটি 3 মিটার স্টিল টেপ। এই স্টিল টেপটিতে আপনি ফিট এবং মিটার দুই পদ্ধতিতে পরিমাপ করতে পারবেন। এখানে দুটি আলাদা আলাদা লক সিস্টেম আছে। যে কোনো একটি প্রেস করার মাধ্যমে আপনি এটাকে রিব্যাগ করতে পারবেন। একটি থাকছে হেক্স কি সেট, যেটাতে মোট 9টা হেক্স কি আছে। আপনি এটার সাহায্যে 1.5 মিলিমিটার থেকে 10 মিলিমিটার পর্যন্ত যে কোনো হেক্স কি সহজে খুলতে পারবেন। এটার সাহায্যে আপনি শুধু হেক্স না, বল যেই হেক্সগুলো আছে বা বল যে নাটগুলো আছে সেগুলো আপনি খুব সহজে খুলতে পারবেন। নেক্সট আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটি হচ্ছে একটি হ্যাকসো ফ্রেম। এটি মোট 12 ইঞ্চি লম্বা এবং আপনি এখানে একটি ব্লেড পাচ্ছেন এর সাথে, ফ্রেমের সাথে, যেটি খুব সহজে আপনাকে লোহা কাটতে সাহায্য করবে। বাসাবাড়িতে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের পাইপ বা ফিটিংস এগুলো আমাদের কাটা প্রয়োজন পড়ে। এছাড়াও আপনি এটা দিয়ে নিজের প্রয়োজন বোধে, নিজের ক্রিয়েটিভিটি অনুসারে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন, যেটি আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আপনাকে বাসাবাড়ি বা ইলেকট্রিশিয়ান হন বা অন্য কোনো কাজ করতে আগ্রহী হন, আপনাকে এটা সাহায্য করবে। নেক্সট যে জিনিসটি আপনাদের সামনে আছে সেটা হচ্ছে একটি হ্যান্ড স। এটি 40 সেন্টিমিটার লম্বা এবং আপনি এটার সাহায্যে চাইলেই যে কোনো ধরনের কাঠের কাজ খুব সহজে করতে পারবেন, অর্থাৎ কাটাকাটির যে কাজগুলো থাকে। এবং এর সাথে একটি সুন্দর টিথ গার্ড আছে, যার কারণে আপনি এই টিথ দ্বারা আঘাতপ্রাপ্ত পাবেন না। এটি প্রতি ইঞ্চিতে মোট 7টি করে টিথ আছে এবং এটি 0.9 মিলিমিটার থিকনেস বিশিষ্ট এবং এটি স্টেনলেস স্টিলের, সহজে জং করবে না। নেক্সট যে জিনিসটা আমি আপনাদের সামনে দেখাবো এটি হচ্ছে একটি 1100 ওয়াট ইনকোর ইম্প্যাক্ট ড্রিল। ড্রিল সেটের ভিতরে যা যা থাকছে: একটি ইউজার ম্যানুয়াল, একটি ডেপথ স্টপ, একটি অক্সিলারি হ্যান্ডেল, একটি চাপ কি, এক সেট কার্বন ব্রাশ এবং ড্রিল মেশিনটি। যদিও প্যাকেটটিতে ইউজার ম্যানুয়াল আছে, আমরা তারপরেও আপনাকে প্যাকেটের যে প্রোডাক্টগুলো আছে এগুলো একটু সেট আপ করে আপনাদেরকে দেখাবো, যে আপনি এটাকে খুব সহজে নিজের মতো করে ব্যবহার করতে পারেন। কিছু কথা না বললেই নয় এই ড্রিল মেশিনটি সম্পর্কে। এই ড্রিল মেশিনটিতে আপনি পাচ্ছেন ফরওয়ার্ড এবং রিভার্স সুইচ। আমরা আপনাকে ভিডিওর একটা নির্দিষ্ট সময়ে এই ফরওয়ার্ড এবং রিভার্স অপশনটা দেখিয়ে দিব। এবং এখানে আপনি পাচ্ছেন অ্যাডজাস্টেবল সুইচ, যেটার মাধ্যমে আপনি রোটেশন কম বেশি করতে পারবেন। এবং ড্রিল মেশিনটিতে থাকছে ইম্প্যাক্ট এবং ড্রিল সুইচ আছে, আপনি আলাদা আলাদা এই দুই মোডে আপনি যেতে পারবেন। এবং এটি 1100 ওয়াট হওয়ার কারণে এটি খুব হেভি হোল্ড করার জন্য বা হেভি কাজের জন্য আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। আপনি এখানে সর্বোচ্চ 13 মিলিমিটার পর্যন্ত ড্রিল মেশিনের যেই ড্রিল বিটটা থাকে সেটি ব্যবহার করতে পারবেন। আসুন আমরা একটু অক্সিলারি হ্যান্ডেলটা লাগিয়ে নিই। এটি জাস্ট আপনি ভিতরে ঢোকানোর পরে যদি হালকা মোচড় দেন বা ঘোরান, তাহলে এটা খুব সহজে এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা আপনাকে ড্রিল করার সময় এক্সট্রা গ্রিপ দিবে। এখন আমি আপনাদেরকে ডেপথ স্টপ যেটা আছে এটির একটু ব্যবহার দেখাবো। একটু আগে তো আপনি এটা টাইট করেছেন, এটাকে একটু আপনাকে লুজ করতে হবে। দেন আপনি এটাকে যত ইঞ্চি আপনার হোল করা দরকার বা যতটুকু আপনার মানে ড্রিল করা দরকার, সেই মেজারমেন্ট অনুসারে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখান থেকে 2 থেকে 10 পর্যন্ত, মানে 10 ইঞ্চি পর্যন্ত আপনি হোল করার মতো এটা দিয়ে মেজার করতে পারবেন। তো আমরা এখানে এটাকে আপনাকে দেখলাম
যার সাহায্যে আপনি যদি ড্রিল বিটটা লাগানো থাকে এর সাথে, তাহলে এটা একটা নির্দিষ্ট জায়গায় যে স্টপ হয়ে যাবে এবং এরপরে আর ওটাকে হোল করা লাগবে না। অনেক সময় রাবেল প্লাগ বা এই জাতীয় জিনিসগুলো লাগানোর সময় আমরা বুঝি না যে আসলে আমাদেরকে কতটুকু হোল করা লাগবে, বা আমাদের দেয়ালটা 5 ইঞ্চি বা 3 ইঞ্চি হতে পারে। সেক্ষেত্রে আমার হোল করার সময় আমাদের মেজারমেন্টটা যদি এভাবে আমরা করে থাকি, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে এটা আমাদেরকে এক্সট্রা সুবিধা দিবে। এখন আমরা আপনাদেরকে আমাদের যে ড্রিলের যে কিটা আছে, এই কি এর সাহায্যে কিভাবে একটি ড্রিল বিট লাগাতে হয় সেটি একটু দেখাবো। ড্রিলের এখানে অসংখ্য ছোট ছোট ফুটা আছে বা হোল আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যদি আমরা এই কিটা, এই পয়েন্টটা যদি এখানে লাগাই এবং লাগিয়ে যদি আমরা এটাকে ঘোরাতে থাকি ক্লকওয়াইজ, তাহলে এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, আর যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকি তাহলে এটা বড় হতে থাকবে। আমি জানি না ভিডিওতে এটা খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি। দেন আমি যদি এটাকে ইনপুট করে দিই, দেওয়ার পরে যদি এটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরাতে থাকি, তাহলে এটা টাইট হয়ে যাবে। কি সুন্দরভাবে এখন লেগে গেছে। এখন আমরা এটাকে ইলেকট্রিক কানেকশন দিয়ে স্লো, ফাস্ট, ফরওয়ার্ড, রিভার্স বা যেই ইম্প্যাক্ট এবং ড্রিলের যে অপশনগুলো আছে আমরা আপনাদেরকে এক একে দেখিয়ে দেব। আমাদের ড্রিল মেশিনটিতে এখন বৈদ্যুতিক সংযোগ আছে। আমরা সবার প্রথমে আপনাদেরকে ফরওয়ার্ড এবং রিভার্স যে সুইচ আছে সেটির ব্যবহার দেখিয়ে দিব। ড্রিল মেশিনটির দুই পাশে দুইটি আলাদা আলাদা ঠিক একই রকম চিহ্ন আছে, একটি ফরওয়ার্ড এবং একটি রিভার্সের জন্য এটা আমাদেরকে অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমরা যদি এটাকে ফরওয়ার্ডে দিয়ে রাখি তাহলে এটা ফরওয়ার্ডে ঘুরছে। যদি আমরা এটাকে রিভার্সে দিয়ে রাখি তাহলে এটি রিভার্সে ঘুরবে। আপনারা চাইলে এটিকে ড্রিল করার জন্য বিভিন্ন ধরনের পয়েন্টার আছে, এখানে এ থেকে ডি পর্যন্ত। এই সুইচের মাধ্যমে এটি ক্লক এবং অ্যান্টি ক্লকে ঘোরানোর মাধ্যমে স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং অনেক সময় আমাদের স্ক্রু লাগানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের স্লো ফাস্ট করা লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই স্পিডটাকে আমরা রেগুলেটর সুইচের মাধ্যমে রেগুলেট করতে পারছি। এবং এখানে একটি লক বাটন আছে, যেটা আমরা যদি প্রেস অ্যান্ড হোল্ড করে থাকি তাহলে আমাদের এই ড্রিল মেশিনটা চলবে না। এখানে আরেকটা জিনিস আছে, আমরা তখন ড্রিল অপশনে ছিলাম, এখন যদি আমরা ইম্প্যাক্ট অপশনে যাই তাহলে আমাদের যেই অনেক সময় অনেক বড় ধরনের ডেপথ তৈরি করা লাগে সেটির জন্য আমরা ইম্প্যাক্ট মুভটা ইউজ করব। বা অনেক সময় আমাদের লং স্ক্রু বা কনক্রিটের ভিতরে ড্রিল করা লাগে, সেক্ষেত্রে নর্মাল যে মুভটা আছে সেটার জন্য মেশিনের প্রেশার পড়ে বা আমাদের কাজ করতে বা ধরে রাখতে অনেক সময় লাগে। তো এই ইম্প্যাক্ট মুভটা আমাদেরকে ওখানে সহজে ওটাকে ড্রিল করার জন্য হেল্প করবে। এবং দুটি এক্সট্রি কার্বন ব্রাশ পাচ্ছেন। ড্রিল মেশিনটাতে কার্বন ব্রাশ ক্ষয় হয়ে গেলে চেঞ্জ করতে পারবেন, এবং বাজারে এই ধরনের যেই কার্বন ব্রাশ আছে এটা অ্যাভেলেবল আছে। তার মানে এটি লং লাস্টিং ভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন, এবং এটি ফুরিয়ে গেলেও যাওয়ার পরেও আপনি এটাকে বাজার থেকে সহজে ক্রয় করতে পারবেন। এই ছিল আমাদের হাউজনার টুলস হেভি প্যাক। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি সহজে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এবং সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়ে আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।